হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ক্যানভাস বাংলা। আজ আমরা সরল সুদের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম দিন আমরা বেসিক লেভেল নিয়ে কয়েকটা অঙ্ক করেছি, আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কয়েকটা অঙ্ক করব যেগুলো সরল সুদের মধ্যে পড়ে। দেখো তাহলে এই অঙ্কতে কী বলেছে এখানে, এ বিকে 1200 টাকা 5 বছরের জন্য এবং সিকে 1500 টাকা 2 বছরের জন্য ধার দিয়ে মোট সুদ পায় 900 টাকা। সুদের হার কত? দেখো এই অঙ্কগুলো বুঝতে গেলে আবারও প্রথমে বলে দিই, আগের দিনের ফার্স্ট ক্লাসটা যারা দেখোনি তারা কিন্তু ফার্স্ট ক্লাসটা অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশানে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে, নয় কিন্তু অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে। কারণ কোন প্রসেসে কীভাবে শর্টকাটে করাচ্ছি সেটা বুঝতে গেলে কিন্তু ফার্স্টের ক্লাসে অবশ্যই দেখা লাগবে। ওকে, তাহলে দেখো কি আছে। তাহলে আমরা আগের দিন একটাই সূত্র শিখেছিলাম যে পি ইন্টু টি ইন্টু আর বাই 100 সমান আই, মানে ইন্টারেস্ট, তাই তো? তাহলে এখানে দেখো বলেছে আমাদের সুদের হার চেয়েছে। তাহলে আমি যদি ধরি সুদের হার সমান এক্স, মানে X% ধরে নিলাম। তাহলে কি হচ্ছে দেখো, একটা বলেছে এবিকে 1200 টাকা 5 বছরের জন্য, তাহলে এটা কি লিখতে পারি 1200 ইন্টু 5 ইন্টু এক্স। এই 1200টা হলো প্রিন্সিপাল, 5টা হলো কি টাইম, আর এক্সটা হলো রেট অফ ইন্টারেস্ট যেটা ধরলাম, বাই 100 প্লাস আর একটা কত টাকা 1500 টাকা, 1500 ইন্টু কত বছর 2 বছর ইন্টু এক্স বাই 100 সমান কত টাকা, সমান টোটাল হলো গিয়ে 900 টাকা সুদ পেয়েছে। মানে এই দুটোই তো সুদের বের করছে, ইন্টারেস্ট মানে তো সুদ, দুটো যেহেতু সুদ বেরো, দুটো সুদ মিলে কত হচ্ছে, দুটো সুদ মিলে হচ্ছে 900 টাকা। ক্লিয়ার? তাহলে কত যাচ্ছে, তাহলে হচ্ছে তোমার দেখো কাটাকাটি করে দিই, 0 0 দুটো শূন্য কেটে গেল, তাহলে 5 বরং 60 60x প্লাস এই দুটো শূন্য কেটে দিলাম 15 দুগুণে 30 এক্স সমান 900। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে 90x সমান 900। তাহলে এক্স সমান কত 900 বাই 90 সমান 10%। ক্লিয়ার? তাহলে সুদের হার কত ছিল, সুদের হার ছিল 10%। বোঝা গেছে? চলো তাহলে নেক্সট অঙ্কে যাই। আর অঙ্কগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো এখানে কি বলেছে, সুদের হার 2% বাড়লে কত টাকায় 4 বছরের সুদ 240 টাকা বেশি পাওয়া যাবে। সুদের হার যখন 2% বাড়ছে 4 বছরের সুদ 240 টাকা বেশি পাওয়া যাবে। তাহলে আমি নর্মালভাবে যদি লিখি 4 বছরে পাওয়া যায় 240 টাকা বেশি, তাহলে 1 বছরে কত টাকা বেশি পাওয়া যায়, 1 বছরে পাওয়া যায় নিশ্চয়ই 240 বাই 4 সমান 60 টাকা। এটা বেরিয়ে গেল আমাদের। ক্লিয়ার? তাহলে 60 টাকাটা কি, 60 টাকা হলো 2% বাড়লে, তাহলে যেহেতু সরল সুদের অঙ্ক তাহলে এখানে এই সুদ বাড়ার যে পার্সেন্ট, মূলধনও সেই পার্সেন্ট রেশিও অনুযায়ী যাবে। তাহলে 2% সমান 60 টাকা লিখতে পারি কি? তাহলে 100% সমান কত, সমান 60 বাই 2 ইন্টু 100 30 সমান 3000 টাকা। ক্লিয়ার? একদম শর্টকাট প্রসেসে একবার বুঝে নাও, আর কোনো অসুবিধা হবে না। দেখো অঙ্কটাতে কি বলেছে, একই সরল সুদের হারে কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1056 টাকা এবং 7 বছরে সুদে আসলে 1248 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করো। এই ধরনের অঙ্ক অনেকে অনেক রকমভাবে করে থাকে, কিন্তু আমার কাছে যেটা সব থেকে সোজা বলে মনে হয় আমি সেভাবে করাচ্ছি তোমাদেরকে। দেখো কি বলে, প্রথমে বড় ডিজিটটা নিয়ে নিই। 7 বছরে সুদে আসলে কত হচ্ছে 1248, আর 4 বছরে সুদে আসলে হচ্ছে 1056। ক্লিয়ার? দুটোকে বাদ দিয়ে দেবো, তাহলে 3 বছর, তাহলে 3 বছরের সুদ, দেখো দুটোর মধ্যেই কিন্তু আসল আছে, তাই দুটোর আসল থেকে যদি শুধু বিয়োগ দিই তাহলে কি আসলটা পুরোপুরি বাদ চলে গেল। তাহলে যেটা পাবো আমরা এখন সেটা হলো শুধুমাত্র সুদ, কারণ এই 7 বছরের সুদ আসল এত, 4 বছরের সুদ আসল এত, দুটোর মধ্যে আসল আছে, আসল তো বাদ অটোমেটিক চলে যাবে। তাহলে শুধু বছরের যে পার্থক্যটা আছে সেই বছরের পার্থক্য সুদটা আমাদের বেরিয়ে আসবে। ক্লিয়ার? তাহলে 3 বছরের সুদ কত, এটা হলো গেল সুদ, বিয়োগ করে দাও 291, তাই তো হচ্ছে। আর একবার দেখে নিই 291, হ্যাঁ 192।
তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরও বের করতে পারি আমরা। 1 বছরের সুদ হলো গিয়ে 192/3। কাটাকাটি করে দাও, 3 6 18, 3 4 12, 3 6 18, 3 4 12, 64 টাকা 1 বছরের পেয়ে গেলাম। তাহলে 1 বছরের সুদ 64 টাকা। তাহলে দেখো প্রথমটা ছোট ডিজিট ধরে করি, 4 বছরের সুদে আসলে 1056 টাকা হয়। তাহলে 4 বছরের সুদ কত? তাহলে লিখতে পারি 1 বছরের সুদ 64 টাকা। তাহলে প্রথমবার 4 বছর চেয়েছিল, বলেছিল 4 বছর বের করে নি। তাহলে 64 ইন্টু 4 কত হচ্ছে? 4 4 16, 6 হাতে 1, 424 একে 25, 256 টাকা। তাই 256 টাকা যদি সুদ হয়ে থাকে, তাহলে আর টোটাল মূল সুদ আসল কত ছিল? 1056। সুতরাং মূলধন এই 1056 থেকে 256 বের করে বাদ দিয়ে দিলে আমার মূলধন বেরিয়ে যাবে। 1056 বিয়োগ 256, 008, 800 টাকা আমরা মূলধন পেয়ে গেলাম। বোঝা গেছে এ পর্যন্ত? এবার দেখো 800 টাকার এই যে 1 বছরের ইন্টারেস্ট কত? 64 টাকা। আমরা এটা ধরেও বের করতে পারি। এটা ধরলে লিখতে হবে 800 টাকা 4 বছরের সুদ 256 টাকা। যেহেতু ছোট ডিজিট আগে পেয়ে গেছি, তাহলে বড় ডিজিট ধরার দরকার নেই। তাহলে 800 টাকার 4 বছরের সুদ, 4 না 1 বছরে ডিরেক্ট করে দিস, ছোট হয়ে যাবে। 1 বছরের সুদ 64 টাকা, 64 টাকা। তাহলে 100 টাকার বের করলে আমাদের পার্সেন্টেজ পেয়ে যাবো। 100 টাকার 1 বছরের সুদ কত? 64/800 ইন্টু 100, 8 8 64, তাহলে 8%। তাহলে দুটো পেয়ে গেলাম। তাহলে সুদের হার কত? সুদের হার হলো 8%। আসল কত? আসল হলো 800 টাকা। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট অঙ্কে যাই। দেখো তাহলে এই অঙ্কটাতে কি বলেছে? এখানে বলেছে 95,000 টাকাকে এমন 3টি অংশে ভাগ করো। 3টি অংশে ভাগ করতে হবে যাতে প্রথমটি 10% হারে, দ্বিতীয়টির 4% হারে এবং তৃতীয়টির 8% হারে 4 বছরের সুদ সমান হতে হবে। অর্থাৎ টাকাটাকে আমরা মেন আগে 3টে পার্ট করতে হবে, যাতে 10%, 4% আর 8% সুদের অ্যামাউন্টটা সমান হবে, কিন্তু টাকাটা তো আলাদা। তাহলে এটা 3টে পার্টে ভাগ করতে গেলে আমরা শর্টকাট নিয়মে কি করব? শর্টকাট নিয়মে দেখো, প্রথমটা 10%, মানে 1/10 ইস টু 1/4, এই 4 গেল, ইস টু 1/8। এই আমাদের 3টে অনুপাত হয়ে গেল। 3টে পার্সেন্টেজ বলেছে, 3টে পাতালাম, 3টে অনুপাত হয়ে গেল। এবার বলতে পারো যে হ্যাঁ, এতে শুধু কি করে বেরোয়? আমার তো বছর দেওয়া আছে, 4 বছর। বছর আমরা কেন দিচ্ছি না? বছর যদি দিতে হয় তাহলে বছর এরকম ইনটু দিয়ে নিচে দেওয়া লাগবে সবকটার, কিন্তু আমরা দেবো না। কারণ অনুপাতের সময় সবকটা, নিচের সবকটা বা উপরের সবকটা সংখ্যাকে যদি একই ডিজিট দিয়ে গুণ করা হয়, তাহলে অঙ্কটা মানে বড় হবে, কিন্তু কি কোনো লাভ হবে না। যদি কি হতো, এখানে যদি এমন থাকতো, যদি বলতো যে প্রথমটি 10% হারে 2 বছরের জন্য, এটি 4% হারে 3 বছরের জন্য, এটি 8% হারে 4 বছরের জন্য, এরকম থাকতো, তাহলে কি করতাম? এই যে প্রথমটাকে 10 ইন্টু 2 করে দিলাম, তারপরেরটাকে 4 ইন্টু 3 করে দিলাম, তারপরটাকে 8 ইন্টু 4 করে দিলাম, তাহলে যে অনুপাত বেরোবে সেটা উত্তর হবে। কিন্তু এখানে তো আমাকে সবকটা বলেছে গড়ে 4 বছর, তাহলে সুতরাং আমাদের এগুলোর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, সবকটা কেটে দিলাম, মানে আমার এগুলোও লাগবে না। তাহলে কি হয়ে গেল? শুধু যা আছে তাই। তাহলে এটাকে যদি আমরা অনুপাতে করি, নিচের 3টে লসাগু কত হয়? লসাগু হয় 40, তাহলে উপরের সবকটা 40 বসিয়ে দেবো। 40/10 ইস টু 40/4 ইস টু 40/8 সমান কত হচ্ছে? 4 10 40 ইস টু 4 10 40, 5 8 40। ওকে, তাহলে এবার আমাদের বের করার কোনো ব্যাপার আছে? তাহলে কি বলেছে? 3টে অংশ ভাগ করতে হবে। তাহলে 95,000 দেওয়া আছে, 95000 ইন্টু, তাহলে প্রথমটা কত হবে? প্রথম হলো 4 উপরে পাতালাম, 5 আর 4 9 আর 10 19, 5 19 95, 4 5 20,
তাহলে একটা হলো 20,000 টাকা, সেকেন্ডটাও সেম প্রসেসে ইন্টু কত আছে পরেরটা 10/19 5,000 সমান সেকেন্ডটা হলো 50,000 টাকা, আর থার্ডও সেম ভাবে কত আছে 5/19 সমান 25,000 টাকা। তাহলে তিনটে পার্ট কী কী হলো, একটা 25,000, একটা 20,000, একটা 50,000। ক্লিয়ার? দেখো পরীক্ষার সময় কিন্তু ডিরেক্ট শর্টকাটে আমরা শুধুমাত্র এইটুকু পাতাবো, এইটুকু করে দেবো, আর সেকেন্ড পরে গিয়ে একটা ডিজিট পাতাবে। এই 95-এর সাথে একটা ডিজিট পাতিয়ে যা বেরোবে 19 দিয়ে ভাগ করে যা বেরোলো সেটা একবার 4 দিয়ে গুণ করে দিলে, একবার 10 দিয়ে, একবার 5 দিয়ে গুণ করে দিলে, এতবার কিন্তু করার প্রয়োজন নেই। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে এক ব্যক্তি 12% হারে 2,40,000 টাকা ধার নিয়ে একটা বাড়ি বানান। 2 বছর পর মাসিক 4,880 টাকায় ভাড়াটে বসান। ভাড়াটিয়া ভাড়া দেয় মাসে 4,880 টাকা। ভাড়ার টাকা দিয়ে তিনি কত বছরের সুদ সহ সমস্ত ঋণ শোধ করবেন? ভাড়ার টাকা দিয়ে তাকে ঋণ শোধ করতে হবে, তার আদার্স আর কোনো টাকা নেই, ঋণ নিয়ে বাড়ি করেছে, ঋণ নিয়ে বাড়ি করার পর টোটাল টাকা দিয়ে তাকে শোধ করতে হবে। তাহলে দেখো যে এক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, প্রতি মাসে ভাড়া পাচ্ছে কত? প্রতি মাসে ভাড়া পাচ্ছে, এক মাসে ভাড়া, এটা এক লিখেছি, এক মাসে ভাড়া 4,880 টাকা। তাহলে এক বছরেরটা বের করে নেবো, যেহেতু আমরা বছরের সুদের হিসাব করছি। তাহলে এক বছর মানে 12 মাসের ভাড়া, মানে এক বছর পেয়ে যাব 4,880 ইন্টু 12। ক্লিয়ার? যেহেতু একটু বড় ডিজিট আমি করে রেখে দিয়েছি আগে থেকে, এটার গুণ করলে হবে দেখবে 5,8,560। ক্লিয়ার? তাহলে আমরা এক বছরে কত ভাড়া পায় পেয়ে গেলাম। এবার একটা জিনিস বোঝো, সে যত বছর ধরে ভাড়া পেয়েছে, বাড়ি ভাড়া পেয়েছে, তার থেকে তার 2 বছরের কিন্তু বেশি ইন্টারেস্ট দিতে হয়েছে ব্যাংকে। 2 বছরের বেশি ইন্টারেস্ট দিতে হয়েছে, কেননা 2 বছর পরে, অর্থাৎ বাড়ি করতে হতো তার 2 বছর সময় লেগেছিল। তাহলে যত দিন ধরে বাড়ি করলো, তার যতদিন ভাড়া বসিয়েছে তার থেকে 2 বছরের বেশি ইন্টারেস্ট দেওয়া লাগবে। তাহলে আমি যদি ধরি সে X বছর ভাড়া দেওয়ার কি লিখছি, সে ভাড়া দেওয়ার X বছর পর ঋণ শোধ হবে। সে ভাড়া দেওয়ার X বছর পর ঋণ শোধ হবে, এটার মানে কিন্তু এটা দাঁড়ালো গিয়ে, তাহলে টোটাল টাইম লাগবে কত? X প্লাস 2 বছর, কারণ 2 বছর আগে তো সে লোন নিয়েছে, 2 বছর আগে যে ইন্টারেস্টটা হয়েছে সেটাও তো তাকে দেওয়া লেগেছে। তাহলে X ভাড়া দিয়েছে যতদিন, তার থেকে আরও 2 বছরের বেশি ইন্টারেস্ট দিতে হয়েছে, কারণ 2 বছর পরে ভাড়া স্টার্ট হয়েছে। তাহলে সমীকরণটা কী হবে দেখো, সমীকরণটা হলো গিয়ে এই যে 2,40,000, কালি পড়তে অসুবিধা হচ্ছে, 24,000, কটা শূন্য আছে? 4টে শূন্য, ইন্টু 12% হারে 12 ইন্টু X প্লাস 2, কারণ যেটা ব্যাংক থেকে নিয়েছে সেটা আরও 2 বছর বেশি খেটেছে। তাহলে এটা হলো মূলধন, এটা হলো রেট অফ ইন্টারেস্ট, আর এটা হলো বছর বাই 100। ক্লিয়ার? এটা সমান সমান কোনটা হতে হবে? এটা সমান সমান তার ভাড়ার টাকা হতে হবে, অর্থাৎ 48 না, বছরেরটা দিতে হবে 5,8,560 ইন্টু X। ভাড়া থেকেছে X বছর, তার মানে ইন্টারেস্ট হয়েছে X প্লাস 2 বছরের। ক্লিয়ার হয়েছে পর্যন্ত? না বুঝলে আরেকবার ভালো করে দেখে নাও, বুঝতে পেরে যাবে। এইবার কি করতে হবে? এবার দুটো কাটাকাটি করি, দুটো কেটে গেলে কি হচ্ছে দেখো, দুটো কেটে গেলে একটুখানি জায়গা আছে এখানে। এটা মানে কি? ভালো জিনিস ফট করে মনে পড়েছে। এইটা মানে কি? এটা মানে PTR/100, মানে ইন্টারেস্ট, শুধু ইন্টারেস্ট পেয়েছি এটাতে আমরা। আর এটা কিন্তু হলো ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল,
দুটো একসাথে বেরোচ্ছে আর এখানে আমাদের শুধু ইন্টারেস্ট বেরোচ্ছে, তো শুধু ইন্টারেস্ট বেরোলে কি হবে? নিশ্চয়ই আমাদের এই ইন্টারেস্টের সাথে তো মূলধনও শোধ করতে হবে, তাহলে এর সাথে আমাদের যোগ হয়ে যাবে আবার 24,000, সরি ওই 2,40,000। প্রবলেম হচ্ছে কেন পেনটাতে? এই যে এই মূলধন তো থাকছেই, মূলধনের সাথে সুদ যোগ হলে এই টোটালটা এই টাকা হবে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ মূলধন থাকবে, মূলধনের সাথে সুদ যোগ হচ্ছে, সুদ যোগ হলে যেটা বেরোবে সেটা হলো কি ওই অ্যামাউন্টটা। ক্লিয়ার? তাহলে দেখো কি করব, তাহলে আমরা যেটা করব, সমীকরণটা করলে কত হচ্ছে দেখো, এখানে 24,000 বারবার এক কথা বলে যাচ্ছি, 2,40,000 থাকলো এখানে, যোগ এটা কাটাকাটি করলে থাকছে 2400 গুণ 12 ইন্টু এত। তাহলে দুটোকে করলে কত হচ্ছে আমি আগে করে রেখেছি, তোমরা নিজেরা করে নেবে, পাতিয়ে দিচ্ছি আমি। 288, এটা 200x প্লাস 57600 সমান সমান এদিকে যেটা আছে সেটা 58560x। ক্লিয়ার? তাহলে দেখো দুটো এক্সকে একদিকে নিয়ে আসতে হবে আর এই দুটো ডিজিটকে আরেকদিকে নিয়ে যাব। তাহলে দুটো এক্সকে তাহলে এ পাশে আসলে কি হবে, এটার থেকে এটা মাইনাস হয়ে যাবে, নর্মাল সরল করে ফেলো, কত হচ্ছে দেখো, করলে হবে 29760x সমান সমান এই দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, যোগ হলে কত হয়ে যাচ্ছে, একদিকে ডিজিট যেহেতু 29760। ক্লিয়ার? তাহলে x সমান সমান কত লিখতে পারি, x সমান সমান 29760 বাই 29760, দেখো একটা শূন্য শুধু কম মানে কাটলে হবে 10। ক্লিয়ার? তাহলে x এর মান কত হলো, তাহলে ভাড়া কত বছর বসেছিল, 10 বছর। আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে সুদসহ সমস্ত ঋণ পরিশোধ করবে, কত বছরে ঋণ পরিশোধ করবে, তাহলে ঋণ পরিশোধ করতে টোটাল সময় লাগবে, তাহলে সুতরাং সময় লাগে x প্লাস 2 সমান সমান 10 যোগ 2 সমান সমান 12 বছর। সেই 2 কেন, সেই প্রথমে বলেছে 2 বছর পরে ভাড়া বসিয়েছে। ক্লিয়ার হয়েছে সব কটা? চলো, ভালো লাগলে কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলবে না ক্লাসগুলো, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।